আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আপনারা জানেন ইসলামের সেবায় যে সোহেল পেজ আছে, সেই পেজে এই অসহায় পরিবারের যে একটি ভিডিও চিত্র আমরা সেখানে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তাদের যে অবস্থানটা, এটা হচ্ছে কঠিন একটা অবস্থা। এদের থাকার মতো কোনো ঘর নেই, যে বৃষ্টির দিন আসতেছে, থাকার মতো কোনো পরিবেশই নেই। আমরা সেখানে যখন ছেড়ে দেই, আমেরিকা প্রবাসী এক বোন, আমার বান্ধবী কাকলি, আচ্ছা ভাইয়ের বান্ধবী, ওনার বাসা হচ্ছে অলিপুরে। তো সেই বোনটি তার অর্থ সহযোগিতা অলরেডি আমাদেরকে করেছেন 5,000 টাকা এদের এই ঘরের জন্য। আমার নাম আবু জাফর সোহেল রানা, আমার বাড়ি উলিপুরে। আমি একজন সমাজকর্মী, আমি বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। উলিপুরে আমি বিএনপি রাজনীতি খুব অ্যাক্টিভ। এর মধ্যে আমাদের একটা SSC 91 এর আমাদের একটা পেজ আছে, গ্রুপ আছে। ওই গ্রুপে আমার বান্ধবী, উনি আমেরিকা। এর মধ্যে আমাদের একটা SSC 91 এর আমাদের একটা পেজ আছে, গ্রুপ আছে। ওই গ্রুপে আমার বান্ধবী, উনি আমেরিকায় থাকে, বাবু কাকুলি। তো হঠাৎ আমাকে গত 3 দিন আগে ইনফর্ম করলো যে কুড়িগ্রাম দালালি মোড় কোথায়। দালালি মোড়টা নিয়ে আমরা আসলে বুঝতে পারতেছিলাম না কোন এলাকায়, এই জন্য আমাদের ফোনে আমরা করছি। ভিডিওটা আমি দেখলাম, দেখে আমাদের খুব স্পষ্ট লাগছে। আমি আমার এলাকায় এগুলো কাজ করি, আমাদের উলিপুরে আমরা এলাকায় কাজ করি। এই প্রথম আমরা কুড়িগ্রামে এই জায়গাটায় আসলাম, আমাদের এলাকার গন্ডি পেরিয়ে। আসার পর মোটামুটি ভাবে আমি নিজে এবং আমার ওই বান্ধবী উদ্যোক্তা, সে অলরেডি একটা বাড়ি করার জন্য আমরা দেখছি একটা বাড়ি দরকার, এখন বৃষ্টি পড়ছে। তা আমি মূলত এগুলো বিষয়ে আসার প্রচারে আসার কথা না, আসার মূল কারণটাই হচ্ছে যে ওই ভিডিওটা দেখে তো আমার এক বন্ধু ইন্সপায়ার হয়েছে, উৎসাহ বোধ করছে, আমি ওখান থেকে উৎসাহ বোধ করছি। আমার আসার কারণ হচ্ছে আমাকে দেখে যদি আমার কেউ পরিচিতরা বা এরকম কেউ উৎসাহ বোধ করে, আমরা 10টা হাত মিলে একসঙ্গে কাজ করলে এই ঘরটা উঠে যাবে। তা আমার বান্ধবী কিছু টাকা হেল্প অলরেডি সহযোগিতা করেছে, আমি কিছু ওনাদের জন্য, আল্লাহ রেজেক। আমি যখন ভিডিও দেখি ওনারা খাবার নিয়ে খুব কথা বলতেছিল। তা আমরা চাই যে আমরা এনাদের এই ঘরটার জন্য আগামীতে সুন্দরভাবে একটা করে দেওয়ার আমরা একটা কমিটমেন্ট দিচ্ছি। আমরা চেষ্টা করবো বন্ধু বান্ধব এবং যারা আমরা আছি, এবং পাশাপাশি যেহেতু ওনারা আসলে কর্মহীন, ওরা একটা পরিবার, কর্ম নাই, সেক্ষেত্রে আমরা আজকে যেমন একটা হাদিয়া স্বরূপ কিছুটা খাবার নিয়ে আসছি, আমরা চেষ্টা করব অত্যন্ত, আমাদের চেষ্টা করবো অত্যন্ত প্রতি মাসে এরকম একটা খাবারের ব্যবস্থা জন্য আমরা প্রতি মাসে আমরা যতদিন সম্ভব, এটা আসলে ওয়াদা দেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আল্লাহ জানে আমরা কতদিন চালাইতে পারবো। আমরা চেষ্টা করবো যে আমরা যাতে একটা করে খাবারের ব্যবস্থা আমরা দিতে পারি। আর একটা হাদিয়া আসছে, আমার এক ছোট ভাই আছে রংপুরে থাকে, রিঙ্কু সরোয়ার খান, আমার এক বন্ধু ছোট ভাই, সে ওনাদেরকে হাদিয়া স্বরূপ সামান্য কিছু টাকা, সেই টাকাটা আমি তাদের হাতে তুলে দেবো। এই টাকাটা এটা হলো তোমরা খরচ করে খাওয়ার জন্য। আল্লাহর উপর ভরসা রাখেন, হ্যাঁ, যা কিছুর মালিক সব আল্লাহ, আল্লাহ দেখবেন। আর আপনারা এই পরিবারটার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। শ্রদ্ধেয় বড় ভাই, তিনি অত্যন্ত অনেক কষ্ট করে মানবিক কাজের জন্য তিনি এখান থেকে প্রায় 40 কিলো দূর থেকে তিনি চলে এসেছেন। এই পরিবারে তিনি কিছু হাদিয়া স্বরূপ কিছু হাদিয়া নিয়ে, এরপর হচ্ছে তার বান্ধবী, তিনি আমাদেরকে এই যে ঘরের জন্য 5,000 টাকা অর্থ সহযোগিতা করেছেন। আবার ভাইয়ের একজন ছোট ভাই, তিনি আবার রংপুর থেকে কিছু টাকা দিয়েছেন। সে টাকাটা অবশ্যই আবার তাদের হাতে বুঝিয়ে দেওয়া হলো, তারা কিছু খরচ করে খাওয়ার জন্য। তো আসলে মানবিক কাজের জন্য এই ধরনের পরিবারে আসা দরকার। আপনারা যদি এখানে আসতেন, দেখতেন এই পরিবারটার কি অবস্থা, তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। ইসলামের সেবা ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।